আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি নীলুফা মিলা। বিপণন ব্যবস্থায় গ্রাহক সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী প্রথম বিশ্ব বিপণন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সব দেশকেই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তাই ব্যবসা বিপণন উন্নয়ন চক্রকে ভালোভাবে নিরীক্ষণের পরামর্শ দেন তিনি। শেখ হাসিনা বলেন, সরকারের ভিশন 2011 এর লক্ষ্য অর্জনের পেছনে মূল দর্শন হচ্ছে গণতন্ত্রের চাহিদা এবং জনগণের অধিকারের প্রতি সংবেদনশীল হওয়া। অধ্যাপক ফিলিপ কটলার বলেন, জীবনযাত্রার মান উন্নয়নই হওয়া উচিত বিপণনের মূল লক্ষ্য। বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সামাজিক দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। বিপণনের মাধ্যমে উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে ওয়ার্ল্ড সামিটের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সম্মেলনে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার মহাসচিব সহ বিভিন্ন দেশের 60 জনের বেশি বিশেষজ্ঞ যোগ দিয়েছেন। বিপণন প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে এই সম্মেলনে। শুরু হলো অগ্নিঝরা মার্চ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ছিল 1971 সালের মার্চ। স্বাধীন বাংলার পতাকা উত্তোলন, স্বাধীনতার ইশতেহার পাঠ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সহ নানা কারণে ঐতিহাসিক এই মাসটি। সবশেষ 25 মার্চ কালো রাতের হত্যাযজ্ঞের ঘটনা সবাইকে মনে করিয়ে দেয় পাকিস্তানি হানাদারদের নিষ্ঠুরতাকে। 1971 সালের 1 মার্চ দুপুরে পাকিস্তান সামরিক বাহিনীর প্রধান প্রেসিডেন্ট ইয়াহিয়া খান হঠাৎ ঘোষণা দেন, জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তার এই ঘোষণার পর ক্ষিপ্ত হয়ে ওঠে পুরো পূর্ব বাংলা। ঢাকা সহ সারা দেশের সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ হয়ে জড়ো হতে থাকে মতিঝিলের হোটেল পূর্বানীর সামনে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক হয়। তখন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পাকিস্তান সামরিক সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন। সাংবাদিক সাগর রুনি হত্যার প্রতিবাদে গণ অনশন করছেন সাংবাদিকরা। কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়েছে। 22 ফেব্রুয়ারি সাংবাদিক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের 2 অংশের 2 সভাপতি সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী উপস্থিত আছেন। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা এতে উপস্থিত আছেন। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত 9 জন নিহত হয়েছে, আহত 100-রও বেশি। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোরে ইলিয়ন, মিসৌরি ও কানসাস অঙ্গরাজ্যে আঘাত হানে ঝড়টি। এতে কেবল ইলিনয়েস অঙ্গরাজ্যেই নিহত হয়েছে 6 জন। ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই 3টি রাজ্যের বেশিরভাগ ঘরবাড়ির। গাছপালা ভেঙে পড়ায় বেশ কয়েকটি এলাকায় বন্ধ হয়ে গেছে যান চলাচল, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। ধসে পড়া বাড়িঘরগুলোতে আটকে থাকাদের খোঁজে চলছে উদ্ধার তৎপরতা। কানসাস ও মিসৌরি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। টর্নেডোটি এখন ওহাইও ও টেনেসি অঙ্গরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন আবহাওয়াবিদরা। আন্তর্জাতিক প্রীতি ফুটবল। মেসির হ্যাটট্রিকে প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জার্মানির মাঠে ফ্রান্স, ইংল্যান্ডের মাঠে নেদারল্যান্ডস তুলে নিয়েছে জয়। ইতালি হেরে গেছে যুক্তরাষ্ট্রের কাছে। ড্র হয়েছে পোল্যান্ড পর্তুগাল ম্যাচ। 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের প্রীতি ম্যাচে 21 মিনিটে গোল করে এগিয়ে যায় ফ্রান্স। বিরতির পর 69 মিনিটে গোলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান মালুদা। এরপর আক্রমণের ধার বাড়িয়ে ইনজুরি টাইমে কাকাউর গোলে ব্যবধান কমিয়ে সন্তুষ্ট থাকে স্বাগতিক জার্মানরা। ইউরোপের আরও 2 ফুটবল পরাশক্তি ইংল্যান্ড ও ইতালিও নিজেদের মাঠে স্বাদ নেয় পরাজয়ের। নেদারল্যান্ডস 3-2 গোলে ইংল্যান্ডকে, যুক্তরাষ্ট্র 1-0 গোলে ইতালিকে হারায়। মেক্সিকোর মাঠে 2-0 গোলে জয় পায় কলম্বিয়া। পোল্যান্ডের মাঠে গোলই পায়নি পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর গোল মিশে গোলশূন্য ড্র হয় ম্যাচটি। তবে ইউরোপ ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন নিজেদের মাঠে গোল বন্যায় নেচে 5-0 হারায় ভেনেজুয়েলাকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।